সায়ন্তনী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আম নিয়ে। গরমকাল তো একদম প্রখরভাবে এসে পড়েছে। গরমকালে আমের চেয়ে ভালো কি আর কিছু হতে পারে? চলুন তবে আজ আম দিয়ে বানিয়ে নিই ম্যাঙ্গো কেক। চলুন তবে আজকের রেসিপি শুরু করি। এর জন্য প্রথমে একটা বড় বাটিতে আমরা 1 কাপ ময়দা নিলাম, তার সাথে নেব হাফ কাপ আটা আর নেব 2/3 কাপ অফ সুগার। এবার এই চিনিটাকে আমরা মিক্সিতে ভালো করে আগে পিষে নেব। তো পিষে নিলে হাফ কাপ সুগারে পরিণত হবে। তো সেটাও আমরা এই ড্রাই ইনগ্রেডিয়েন্টের সাথে মিশিয়ে নেব। এবার তার সাথে আমরা 1 টেবিল স্পুন মতো বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন মতো বেকিং সোডা আমরা এর সাথে মিশিয়ে দেব। এবার এই ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো ভালো করে আমরা একটা হুইস্কারের সাহায্যে সবকটা মিশিয়ে নেব। মিশিয়ে এটা সাইডে রেখে দেবো। এরপর আমরা একটা আলাদা বাটিতে হাফ কাপ রিফাইন তেল নেব। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার মেল্ট করেও ব্যবহার করতে পারেন। তো হাফ কাপ রিফাইন তেলের সাথে আমরা 1/4 কাপ অফ কনডেন্স মিল্ক দিলাম। এবার এটা খুব ভালো করে মেশাতে হবে, যাতে তেল আর কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। এবার এটা ভালো করে মিশিয়ে আমরা এটাকেও এক সাইডে রেখে দেবো। এবার আমরা 4টে ভালো ভালো আম নিয়েছি, পাকা আম, গরমকালের একদম স্পেশালিটি। সেটা খোসা ছাড়িয়ে আমরা আমগুলোকে কেটে মিক্সি জারে দিয়ে দিলাম। ভালো একটা পিউরি বানাতে হবে, জল দেওয়া যাবে না, শুধু আমটাকে কেটে আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব। দিয়ে যে পাল্পটা তৈরি হবে সেটা আমরা একটু দেখে নিই, এরকম কনসিস্টেন্সি তৈরি হবে। এবার এই ম্যাঙ্গো পাল্পটা আমরা একটা ছাঁকনির সাহায্যে এই 4-5 চামচ মতো নিয়ে ছাঁকনিতে স্ট্রেন করে ওই যে আমরা একটা বাটিতে রিফাইন তেল আর কনডেন্স মিল্কটা ভালো করে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে এটা ছেঁকে নিতে হবে। ভালো করে ম্যাঙ্গো পাল্পটা ছাঁকা হয়ে গেলে আমরা এই হুইস্কারের সাহায্যেই কনডেন্স মিল্ক আর রিফাইন তেলের সাথে ম্যাঙ্গো পাল্পটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এটা যখন মেশানো হয়ে যাবে আমরা তখন 1 কাপ দুধ একটা সাইডে রেখে দেবো আলাদা করে। ওটা আস্তে আস্তে আমাদের এর সাথে মেশাতে হবে। দুধটা যেন নর্মাল রুম টেম্পারেচারে থাকে। দুধটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলে এটা কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে যাবে। এরপর আমরা আস্তে আস্তে যে ড্রাই ইনগ্রেডিয়েন্টটা রেখেছিলাম একটা বাটিতে আলাদা করে, সেটা হাফ কাপ করে ধীরে ধীরে দিতে হবে। একবার হাফ কাপ আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে আবার একটু করে দুধ দেবো, তাহলে এভাবে আমাদের মেশাতে সুবিধা হবে। সবটা যেন একবারে দিয়ে দেবেন না, তাহলে এটা লাম্পস হয়ে যাবে, তখন এটা ভালো করে মিশবে না। আর কেকের জন্য ফ্যাটানোটাই খুব বেশি জরুরি। যত ভালো করে ফ্যাটানো যাবে তত কেক ভালো সফট হবে আর ফুলবে। তাই আমরা অল্প অল্প এখানে দেখুন ড্রাই ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি আর অল্প করে দুধ দিচ্ছি। পুরো মিক্সচারটা আমার এখানে করতে মোটামুটি 1 কাপ দুধেই সব হয়ে গেছে। আমি এখানে হুইস্কারের সাহায্যে ফেটিয়েছি, আপনারা চাইলে ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও ফাটাতে পারেন। ব্যাটারটা একদম জলের মতো পাতলা হবে না। দেখুন আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম, এরকম হবে যাতে একটা চামচ থেকে ইজিলি পড়তে পারে, কিন্তু একদম জলের মতো পাতলা হয়ে গেলেও হবে না, একটু ঘন থাকতে হবে। এবার আমি একটা গোল বাটি নিয়েছি, আপনারা কেক টিনও নিতে পারেন। বাটিতে ভালো করে আমি রিফাইন তেলটা বাটির গায়ে মাখিয়ে নিয়েছি। এবার তার উপর একটা বাটার পেপার দিয়ে দিলাম আর সাইডে একটু আটা স্প্রিঙ্কেল করে নিয়েছি, যাতে কেকটা গায়ে লেগে না যায়। এবার আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা বাটির মধ্যে দিয়ে দুবার ট্যাপ করে নিলাম, যাতে এয়ার বাবল তৈরি না হয়। বড় হাঁড়ির মধ্যে আমি জল গরম করতে রেখেছিলাম 10 মিনিট আগে থেকে, সেটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে পুরো সময়টা। মোটামুটি আধ ঘন্টা পর এরকম জায়গায় এসছে, তো আমি এটা টুথপিক দিয়ে দেখে নিলাম যে এটা কোথাও লেগে যাচ্ছে কিনা। দেখুন টুথপিক একদম ক্লিয়ার বেরিয়েছে, তো এর মানে কেকটা আমাদের হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে এক জায়গায় আলাদা করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার আরেকটা কড়াইতে আমরা যে ম্যাঙ্গো পাল্পটা বানিয়েছিলাম সেইটা দিয়ে ভালো করে একটু নাড়তে থাকবো। এবার এর সাথে আমরা যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা 3 চামচ মতো দিয়ে দিলাম। আপনারা এখানে আম কতটা মিষ্টি তার ওপর নির্ভর করে চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার আমরা এটা ভালো করে লো ফ্লেমে একটু নাড়াতে হবে। নাড়ানোর পর আমরা জাস্ট এতে একটুখানি দুধ অ্যাড করলাম, এই 1-1.5 চামচ মতো একটু দুধ অ্যাড করেছি, তাতে একটু কালারটা অন্যরকম চেঞ্জ হয়েছে, লাইট কালার হয়েছে, এই জন্য এটাকে অ্যাড করা।
এবার আমরা এটাকে ভালো করে ঠান্ডা হতে দেবো গ্যাস বন্ধ করে। ততক্ষণে আমরা দেখলাম যে কেকটা ঠান্ডা হয়ে গেছে। তো কেকটা আমরা বড় একদম কেক কাটার নাইফের সাহায্যে মাঝখান থেকে আস্তে আস্তে করে কেটে নিলাম। তো কেকটা দুভাগে ভাগ হয়ে গেল। এবার ওপরের ভাগটা তুলে নিয়ে আমরা মাঝখানে যে ম্যাঙ্গো যে পিউরিটা বানিয়ে রাখলাম আমরা, সেটা ঠান্ডা হওয়ার পর আমরা তার ওপরটা স্প্রেড করে দেব। দেখুন আমি যেভাবে স্প্রেড করছি সেরকম স্প্রেড করে দিতে পারেন। আপনারা এই লেয়ারে এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন, ড্রাই ফ্রুটস, বাট আমি এখানে শুধু ম্যাঙ্গো পিউরিটাই দিলাম। এরপর ওপরের পার্টটা দিয়ে তার ওপরেও আমি ম্যাঙ্গো পিউরিটা স্প্রেড করে দিলাম। আর কেকের ধার বরাবরও আমি ভালো করে ম্যাঙ্গো পিউরিটা লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ওপর থেকে এমনিও দিয়ে দিতে পারেন। আমি ভালো করে ছুরির সাহায্যে আমি লাগিয়ে নিলাম। ম্যাঙ্গো পিউরিটা চারিদিকে ভালো করে লাগানো হয়ে গেলে আমি এখানে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করলাম। দেখুন চকলেট সিরাপটা আপনারা লম্বালম্বিভাবে দিতে পারেন, দিয়ে তার উপর আমি চামচ দিয়েও একটু দিয়ে দেখিয়ে দিলাম। দেখুন এভাবেও দিতে পারেন বা যেরকম খুশি দিতে পারেন। এবার একটা টুথপিক দিয়ে আমি একবার সোজা দিকে একবার উল্টো দিকে এরকম করে একটা মার্বেল ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি। এরকম করে আমি একটা ডিজাইন দিয়েছি আর ধারে ধারে দিয়েছি আমন্ড কুচি। আমি আগে থেকে আমন্ডটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি ধার বরাবর দিয়ে দিলাম আর মাঝখানেও একটুখানি দিয়ে দিয়েছি, এটা দেখতে সুন্দর লাগে। ব্যাস আমাদের ম্যাঙ্গো কেক একদম তৈরি। এবার একদম ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে সারা রাতের জন্য, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। এবার তারপর ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো কেক আপনারা খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। গরমকালে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কেক খেতে আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আজ তবে আসি, আবার সামনের সপ্তাহে রবিবারে আরেক নতুন রেসিপি নিয়ে আসবো। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর কী কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজ তবে আসি, আবার আসবো পরের সপ্তাহে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।